হামজা চৌধুরীর পর আবারও সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। এবার এক জাপান প্রবাসী তরুণ জানিয়ে দিয়েছেন তার সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা। সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজনে ছেড়ে দেবেন জাপানের নাগরিকত্ব। এমন আত্মত্যাগের গল্প আধুনিক ফুটবলে খুব একটা দেখা যায় না। কিন্তু কে এই সুকিয়িত ফুসা? কেন তিনি বাংলাদেশের জন্য এত বড় সিদ্ধান্ত নিতে রাজি? আর বাফুফে কি পারবে এই প্রতিভাবান ফুটবলারকে দ্রুত জাতীয় দলে নিয়ে আসতে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলে গত কয়েক বছরে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনের একটি এসেছে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আগমনের মাধ্যমে। হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা আরও অনেক ফুটবলারের আগ্রহ বেড়েছে বাংলাদেশের হয়ে খেলার। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে জাপানে বেড়ে ওঠা 22 বছর বয়সী ফুটবলার সুকিয়িত ফুসা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য ইতোমধ্যেই জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজও চলছে। তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলতে হলে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ জাপানের নাগরিকত্ব আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের সুযোগ সীমিত। ফলে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে গেলে সুকিয়িত ফুসাকে জাপানের নাগরিকত্ব ছাড়তে হতে পারে। উন্নত জীবন, নিরাপদ ভবিষ্যৎ এবং বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল কাঠামোর অংশ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাবার জন্মভূমি বাংলাদেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন। একজন ফুটবলারের কাছে নিজের দেশের পাসপোর্ট শুধু একটি পরিচয় নয়, বরং কেরিয়ারের বড় একটি ভিত্তি। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় আত্মত্যাগের উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে কি তাকে দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে পারবে? সংশ্লিষ্ট সূত্র বলছে, সব আনুষ্ঠানিকতা শেষ হলেই তাকে জাতীয় দলের পরিকল্পনায় রাখার ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ বর্তমানে বাফুফে বিদেশে বেড়ে ওঠা প্রতিভাবান বাংলাদেশি ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। ফুটবলার হিসেবে সুকিয়িত ফুসা একজন বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড়। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই ফুটবলার মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলেন। তবে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ড কিংবা আক্রমণ ভাগের আরও কয়েকটি পজিশনে সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। দুই পায়ে স্বাচ্ছন্দ্যে খেলার সক্ষমতা তাকে আরও কার্যকর করে তুলেছে। সম্প্রতি তিনি জাপানের একটি ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগ দিয়েছেন এবং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে গতি, সৃজনশীলতা এবং আক্রমণ ভাগে বৈচিত্র্যের অভাব নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গায় সুকিয়িত ফুসার মতো একজন ফুটবলার দলে যোগ দিলে আক্রমণের ধার অনেকটাই বাড়তে পারে। জাপানের ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠার কারণে তার টেকনিক্যাল দক্ষতা, পজিশনিং এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতাও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। তবে আপাতত সবকিছু নির্ভর করছে নাগরিকত্বের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার উপর। যদি সব বাধা পেরিয়ে তিনি বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন, তাহলে এটি শুধু একজন নতুন ফুটবলারের অভিষেক হবে না, বরং প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জন্য নতুন এক অনুপ্রেরণার গল্প।